আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আরও শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজ বেশ কয়েকদিন ধরে এতটা কাজের প্রেশার পড়েছে যে আমি একা হাতে এই কাজগুলো সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। কেননা আমি কিন্তু বেশ কয়েকটি সেক্টরে কাজ করে থাকি। তো যখন একটি কাজের প্রেশার থাকে তখন সেটাকে মেনটেন করা বা কন্টিনিউ করা আমার জন্য কোনো একটা প্রবলেম হয় না। কিন্তু আজ বেশ কয়েকদিন ধরে যেহেতু একটা অকেশন চলছে বা সামনে একটা ফেস্টিভ্যাল রয়েছে, তো সেজন্য বিশেষ করে টেলারিং কাজের এতটা চাপ পড়েছে যে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর তাছাড়া যেহেতু আমার দুটো বাচ্চা আছে, ওদেরকে টেক কেয়ার করতে হয়, ওদের পড়াশোনার ব্যাপারে হেল্প করতে হয়, স্কুলে যেতে হয়, তো সব দিক দিয়ে সামলাতে গেলে একার পক্ষে আসলে পসিবল হয়ে ওঠে না। আর আমার বাড়িতেও আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেননা যেহেতু আমি ঠিকমতো বাসায় থাকি না, তো ওদের আসার টাইমটা আর আমার টাইমটা একসঙ্গে মেলে না। এজন্য আমাকে বাকি কাজগুলো বা পারিবারিক সব কাজগুলো কিন্তু একাই করতে হয়, যার কারণে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে একেবারেই তাল মিলিয়ে চলতে পারছি না। তারপরও যাই হোক, যেহেতু এই কাজগুলো আমার রেগুলার ওয়ার্ক, তাই কাস্টমার এলে ওদেরকে কিন্তু ডিনাইও করতে পারি না, অ্যাভয়েডও করতে পারি না। কারণ সবসময় যেহেতু আমার কাছ থেকে ওরা ড্রেস তৈরি করে, ওদেরকে না বলাটাও খুব একটা ভালো দেখায় না। এদিকে কুরুশের কাজেরও বেশ চাপ পড়েছে। বেবিদের এই নেক ডিজাইনগুলোর বেশ কয়েকটি অর্ডার ছিল, অনেকগুলো সেল করেছি, ডেলিভারি দিয়ে দিয়েছি। ওগুলো আসলে সময়ের অভাবে ভিডিও করে রাখা হয়নি, কিন্তু আপাতত এগুলো আমার কাছে এখন কাস্টমার আসেনি, এলেই ওদেরকে দিয়ে দেব। আর এই ড্রেসগুলো যেহেতু খুবই কমফোর্টেবল বাচ্চাদের জন্য, তাই এই ড্রেসের কাজগুলোর অর্ডার কিন্তু আমার সবসময়ই মোটামুটি থেকে থাকে। এমনিতেই তো আমার টেলারিং কাজের অনেকটা প্রেশার রয়েছে, অন্যদিকে কুশি কাটারও অনেক ড্রেসের, অনেক নেক ডিজাইনের অর্ডার রয়েছে। তার উপরে আবার প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কিন্তু আমার অ্যাম্বুশ পেন্টিংয়ের যে কাজটা আমি করি, এখানে আমার অনেকটা সমস্যা হয়। কেননা আবহাওয়ায় আর্দ্রতা থাকলে অ্যাম্বুশ কিন্তু একদমই শুকাতে চায় না, প্রচুর সময় লেগে যায় এবং আমার প্রচুর অপেক্ষা করতে হয়। কিন্তু তারপরেও কিন্তু বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমত ও বরকত। এই বৃষ্টির পানি হাতে নিয়ে আপনি যদি কোনো নেক মকসুদ করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার জন্য যদি তা কল্যাণকর হয়, আল্লাহ তাআলা তা পূরণ করবেন। তবে হ্যাঁ, অন্যের ক্ষতি হয় এরকম কোনো মকসুদ কিন্তু কখনোই করা যাবে না, আর এটা করা কিন্তু ঠিকও নয়। এদিকে বৃষ্টি শেষ হতে না হতেই একটু বেলকনিতে এসে দাঁড়াতেই দেখতে পেলাম যে অনেকগুলো হাঁস একসঙ্গে জড়সড় হয়ে আছে। বৃষ্টিতে ভেজার পর ওরা নিজেদেরকে একটু ক্লিন করার চেষ্টা করছে। দৃশ্যটা দেখে অনেকটাই ভালো লাগলো, তাই ওদেরকেও আজকে ক্যামেরাবন্দি করে নিলাম। এমনিতেই তো আমার বিভিন্ন সাইডের কাজের প্রেশারে আমার প্রচুর টেনশন রয়েছে, কোনটা রেখে কোনটা আগে করব। তাছাড়া সংসারেরও তো অনেক কাজকর্ম রয়েছে, একদিকে যেমন কাজের চাপ, অন্যদিকে তেমনি বৃষ্টির চাপ। এর কথাটা এজন্যই বললাম, কেননা সারাদিন সব কাজকর্ম সেরে ভেবেছিলাম যে রাতে একটু পেন্টিংয়ের কাজটা কিছুটা এগিয়ে রাখবো। কি হলো? কিছুই হলো না। বাচ্চারা আবদার করলো যে বাইরে যেহেতু একটা ভেজা ভেজা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, তো এখন খিচুড়ি রান্না করে দিতে হবে। আসলে রাত যতই গভীর হয় আমার বাসায় আমার বাচ্চাদের মাথায় না ততই বিভিন্ন ধরনের রেসিপি, কুকিং আইটেমগুলো আসতে থাকে। কেননা সারাদিন ওরা তো অনেক প্রেশারে থাকে, স্কুল, প্রাইভেট, টিউশন, যার কারণে যখন সমস্ত পৃথিবী নীরব হয়ে যায় না, তখন ওদের মনে চায় ওরা নিজেদের মতো করে একটু আনন্দ করুক। তো কি আর করা, যেহেতু আবদার করেই বসলো, আমিও রেডি হয়ে গেলাম, সেই হিসেবে লেগে পড়লাম কাজে, খিচুড়ি রান্না করতে আর গরুর মাংস রান্না করতে। আর রান্না করব বললেই তো আর তাড়াহুড়া করে রান্না করা যায় না। যেসব জিনিস রান্নার কাজে লাগবে সেগুলো কিন্তু বেশিরভাগই ফ্রোজেন করা রয়েছে। মাংস নামাতে হবে, মশলা নামাতে হবে, আর এগুলো ছাড়তেও কিন্তু সময় লাগবে। কি আর করা, সব কিছুই তো আমার বাসায় ইনস্ট্যান্ট, যেই কথা সেই কাজ।
যাই হোক, একদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে ওদিকে গরুর মাংস বসিয়ে দিয়ে রান্না করতে লাগলাম। কি জানি খেতে খেতে কতটা বাজবে, অলরেডি কিন্তু রাত 11টা ওভার হয়ে গিয়েছে। অনেকটা সময় পেরিয়ে গেলে মোটামুটি রান্নার কাজটা কমপ্লিট করে ফেললাম। ওদিকে গোছাতে গোছাতে এদিকে এসে দেখি 2 ভাই বোন অলরেডি ডেকোরেশনের কাজ করছে। আসলে এত রাতে ওদের মাথায় ডেকোরেশনের চিন্তাটাই বা আসে কীভাবে, আমি কিন্তু কিছুতেই বুঝি না। আর যেহেতু খিচুড়ি গরম, নুজাত টিস্যু দিয়ে প্রেস করে করেই চেষ্টা করছে ডেকোরেশন করার। এদিকে আমার ছেলেও ডেকোরেশন করছে। আসলে দুজনে হচ্ছে অপোনেন্ট পার্টি, একজনে যা করবে অপরকে ঠিক উল্টোটাই তার করতে হবে। দুজনে 2 রকমের ডেকোরেশন করছে, দেখা যাক ফাইনাল ডেকোরেশনটা কি হয়। আর এই যে প্লেটগুলোতে ওরা ডেকোরেশন করছে, এগুলো কিন্তু ওরা প্রাইজ পেয়েছে। এবছর অ্যানুয়াল স্পোর্টসে বিভিন্ন ইভেন্টে ওরা পার্টিসিপেট করে 2 ভাই বোনই কিন্তু বেশ কয়েকটি প্রাইজ পেয়েছে। আর এক এক রকম প্লেট বের করে ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করে ওই প্লেটেই ডেকোরেশন করে খাওয়া, এগুলো কিন্তু ওদের একটা ট্রিক্সও বটে। আর আপনারা কারা কারা এরকম গরম খিচুড়ি আর ভুনা মাংস খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাচ্চাদেরকে খেতে দিয়ে নুজাতের বাবাকেও খেতে দিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর কথা বাড়ানোর সময় নেই। খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তে হবে। বাকি যে খাবারটুকু ছিল সেটুকুকে ফ্রোজেন করে রেখে দিলাম। এরপর বাচ্চারা ঘুমিয়ে গেলে আমাকে তো আমার পেইন্টিংয়ের কাজ কিছুটা অবশ্যই করতে হবে। এর জন্য ভাবলাম যদি ড্রয়িংটা করে রাখি তাহলেও হয়তো কিছুটা এগিয়ে যাবে। আর এই ড্রয়িং আর পেইন্টিং বেশিরভাগ কাজই কিন্তু আমি রাতেই করে থাকি, কেননা নিরিবিলি না হলে, ধীর স্থির না হলে কিন্তু এই কাজগুলো খুব তাড়াহুড়া করে করা যায় না, ফিনিশিংটাও খুব একটা ভালো আসে না। পুরো ড্রেসের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং স্লিভের অংশে ড্রয়িংয়ের কাজটি কমপ্লিট হয়ে গেলে শুধুমাত্র স্লিভের অংশেই পেন্টিংয়ের কাজটা করলাম, পাতার কাজটা করলাম, ফ্লাওয়ার্সের অংশটুকু বাদ দিয়ে। ড্রেসটির টিউটোরিয়াল এবং ফাইনাল লুক নিয়ে আবারও ইনশাল্লাহ আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।